আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী বলতেছি কুয়েত থেকে। আসলে এই কিছুদিন ধরে একটা ভিডিও ভাইরাল, কয়েকটা বেশ্যা মার্কা পতিতা মার্কা মেয়েকে নিয়ে অনেকে বলতেছে কুকুরে কামড়ালে কুকুরে কামড়াতে নাই। আচ্ছা, আমি কামড়াতেছি না, তবে যদি এই কামড়টা শুধু আমাদেরকে প্রবাসীদেরকে বারবার সহ্য করে যেতে হয় তাহলে সেটাও ভালো দেখায় না। নিশ্চয়ই আপনারা বাংলাদেশী হিসেবে আপনাদের অনেক দায়িত্ববোধ আছে। যারা কিছু দেশে থাকেন, অনেক বড় বড় কথা বলেন, রাজনৈতিক নেতাদের কোনো সাংবাদিকদের কোনো দেখতেছি না যে তারা প্রতিবাদ করতেছে। শুধু আমরা প্রবাসীরা লাইভে এসে এসে বক বক করে যেতেছে। আমাদের কি শুধু দায়বদ্ধতা? আপনাদের বাংলাদেশিদের যারা দেশে আছেন তাদের কি প্রবাসীদেরকে নিয়ে কোনো দায়বদ্ধতা নেই? আমরা কি প্রবাসীরা বাংলাদেশের জন্য কিছুই করতেছি না? আসেন, 2013-14 সালে প্রবাসে শ্রম রপ্তানি হয়েছে 4 লাখ, 2015 সালে হচ্ছে 5.5 লাখ, 2016 সালে হচ্ছে 7.5 লাখ। 1972 সালে অর্থাৎ যখন আমাদের বাংলাদেশের সৃষ্টি হয় তখন আমাদের মাথা পিছু আয় ছিল $129, আর এখন 2016 কিংবা 17 সালে এসে মাথা পিছু আয় দাঁড়িয়েছে $1466। অর্থাৎ এই যে মাথা পিছু একটা বৃদ্ধি পেয়েছে, সেটা কিভাবে পেয়েছে? স্বাধীনতা পরবর্তী বা পূর্ববর্তী টোটাল সারা বিশ্বে প্রবাসীর সংখ্যা আছে প্রায় 95 লক্ষ। এই 95 লক্ষ প্রবাসী যে টাকাটা ইনকাম করে সেটা তো তারা ভাই দেশেই পাঠায়। তারা তো এই টাকাগুলো সুইস ব্যাংকে নিয়ে রাখে না। হ্যাঁ, তারা তো এই টাকাগুলো ঘষে ইনকাম করে না ভাই। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে তারা এই যে পারিশ্রমিকটা পায় পরিশ্রম করে, সেটা তো ভাই দেশেই পাঠায় না। আমরা আসি রেমিটেন্সে। হ্যাঁ, আমরা যে দেশকে যে রেমিটেন্সটা দিতেছি, সরকার যে রেমিটেন্সটা পাইতেছে আমাদের থেকে, হ্যাঁ, আমরা 2014 সালে সরকারকে টোটাল রেমিটেন্স দিয়েছি $1494 কোটি। অর্থাৎ যা বাংলা টাকা আসে 1,19,500 কোটি টাকা। 2015 সালে আমরা সরকারকে রেমিটেন্স দিয়েছি $1527 কোটি, যা বাংলায় আসে 1,22,160 কোটি টাকা। 2016 সালে আমরা সরকারকে দিয়েছি $1360 কোটি, যা বাংলায় আসে 1,08,800 কোটি টাকা। চিন্তা করে দেখেন, 1,08,800 কোটি টাকা। আপনারা বাংলাদেশে যারা সরকারি চাকরি করতেছেন কিংবা কোনো চাকরি করতেছেন, আপনাদের সর্বোচ্চ যাই বেতন হোক না কেন, আপনারা কি এত টাকা এক বছরকে সরকারকে সার্ভিং দিতে পারবেন না। কিন্তু আমরা বিদেশিরা দিতেছি, আমরা 95 লক্ষ বিদেশে আমরা কাজ করে যেতেছি, আমরা দেশের জন্য কিছু করতেছি। হ্যাঁ, কিন্তু কি হইতেছে, আমরা এটার ভ্যালুটা পাইতেছি না। দেখেন, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভটা, হ্যাঁ, 1972 সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা ছিল $2 কোটি, কিন্তু সেটা 2016 সালে হয়ে এসেছে $32 বিলিয়ন। $32 বিলিয়ন বাংলাদেশে এখন রিজার্ভ আছে বৈদেশিক মুদ্রার পরিমাণ। কিভাবে হয়েছে ভাই? আমরা বিদেশিরা টাকা পাঠাই বলেই তো হয়েছে না। টাকাগুলো তারা এমনি আসে না। অথচ আমাদের বিদেশিদেরকে আপনারা রেসপেক্ট করতেছেন না। আরে ভাই, আপনাদের সমস্যা কথা। আমরা প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য কেন করতেছেন না? এটা আপনাদের ভ্যালুটা কি? আর একটা চ্যাংরা মার্কা পোলা, সে একটা মাইক নিয়ে ঘুরঘুর করতেছে। তোর যদি চ্যানেলের জন্য ভিডিও বানাইতে হয়, তুই প্রতিটা ফ্যামিলিতে যা, মা বাপের জিজ্ঞাসা কর আপনারা আপনাদের মেয়েদেরকে কার কাছে বিয়ে দিতে চান। তাহলে প্রত্যেকটা মা বাবা বললো যে আমরা প্রবাসীদের কাছে বিয়ে দিতে চাই, কারণ প্রবাসীদের কাছে বিয়ে দিলে মেয়ের জীবনে নিশ্চয়তা আছে। বুঝছিস? দেশে তো অনেক শিক্ষিত আছে, চাকরি কজনে পাইতেছে? সবাই ফাইল নিয়ে ঘুরঘুর করতেছে। হায়ার এডুকেটেডরাও চাকরি পাইতেছে না দেশে। হ্যাঁ, হায়ার এডুকেটেডরা এখন সবাই বিদেশে আসতেছে। বিদেশে এখন বেশিরভাগ হায়ার এডুকেটেড, এখন অদিল্লা বদিল্লা বিদেশে কমই আসে। বুঝছিস? আর আমাদেরকে নিয়ে যেভাবে কথা বলতেছি, এটা আসলে উচিত না। আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিতে কাজ করি, আমরা শীতকালে বৃষ্টির মধ্যে কাজ করি, হ্যাঁ, আমরা 16 ঘন্টা কাজ করি। আমরা যে টাকাটা পাই সেটা তো আমরা দেশেই পাঠাই না। 2017 সালে যে টাকাটা আমরা রেমিটেন্স দিব সেটা কমে যাবে, অনেক কমে যাবে, কারণ 2017 সালে মাত্র 6 মাস গেছে। হ্যাঁ, প্রবাসীদের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে এখন দেশের উপর। হ্যাঁ, আর যারা নতুন প্রবাসী এসে, বিশেষ করে উত্তরবঙ্গের সাইডের যে প্রবাসীরা, এরা তো অনেক সহজ সরল মাইন্ডের। আমি যতটুকু জানি, এরা হয়তো অনেকেই দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে, যা বিদেশে আসছে আমি তো বিয়ে করতে পারবো না, আর আমি বিদেশ করে কি লাভ। কিন্তু আসলে এই যে ভিডিওটা এমন ভাবে ভাইরাল করা হয়েছে, এটা সমাজে গুড এফেক্ট কিছুই পড়ে, এটা সম্পূর্ণটাই ব্যাড ইফেক্ট পড়ছে। আর যে বিষয়টা, যে মেয়েগুলো বলছে বিয়ে করবে না, আর আমরা তোদেরকে বিয়ে করলে তোরা বিয়ে করতে। হ্যাঁ, আমি অ্যাজ এ পার্সোনাল, অ্যাজ এ ম্যান হিসেবে আমি কুয়েত থাকি, আমি দেখতেছি যে কুয়েতিরা কিভাবে পয়সা ইনকাম করতেছে, কিভাবে দেশে পাঠাইতেছে। একটা 20 টাকার নোটে 5,000 টাকা হয় ভাই। এই একটা 20 টাকার নোট যদি দেশে পাঠানো, 1 মাস সংসারটা এমনিতে চলে যায়। এই যে দেশে হাজার হাজার উন্নয়ন কর্মকাণ্ডমূলক কাজ করতেছে, কিভাবে করতেছে? বিদেশিদের টাকাই তো করতেছে না। আমরা যদি দেশে যদি 1 বছর রেমিটেন্স না দিই, আমরা 95 লক্ষ বিদেশি যদি এক হয়ে যাই, হ্যাঁ, আমরা মনে রাখতে হবে, আমরা 95 লক্ষ বিদেশি কিন্তু একটা দেহ। একজন প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা মানে আমাদের 95 লক্ষ প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা। আমরা সবাই এক হয়ে যাব। আমরা 95 লক্ষ বিদেশি যদি আমরা যদি 1 বছর যদি দেশে টাকা না পাঠাই, তাহলে সরকার 1,08,800 কোটি টাকা থেকে বঞ্চিত হবে। তাহলে ওই একটা বছর দেশের কি অবস্থা হবে? ওই একটা বছর দেশটা সোমালিয়া থেকেও খারাপ হতে পারে। হয়তো সোমালিয়ার মানুষ যখন বাংলাদেশকে দেখবে উদাম গায়ে, ল্যাংটা গায়ে, হাড্ডিগুলা গুনতে পারতেছে বাঙালিদের, তখন খুব খারাপ লাগবে না? নাকি ভালো লাগবে? তখন আসলেই খারাপ লাগবে। যখন
সোমালিয়ার মানুষ আফসোস করবে, হায় রে বাংলাদেশের মানুষের হাড্ডি দেখা যাইতেছে, বাংলাদেশ মানুষ খাইতে পারতেছে না, দুর্ভিক্ষ হয়েছিল না, কে উদ্ধার করছে? প্রবাসীরা তো উদ্ধার করছে না। প্রবাসীদেরকে এত ঘৃণা করস তোরা। আর তোরা যে জায়গায় গেছিস, তোরা কিভাবে মনে করছিস তোরা বাংলাদেশে উন্নতি করবি? রমনা পার্কে যায় 500 টাকায় গাছ ঝুলবি, গাছের নিচে বসে গাছের শিকড় নাড়বি 500 টাকা দিয়ে। ওই 500 টাকা দিয়ে দেশ চলবো? ওই 500 টাকা দিয়ে তোর 500 টাকা দিয়ে দেশের উন্নতি হইব না রে ভাই, হইব না। আমরা আসলে প্রবাসীরা যাই করতেছি, আমরা প্রবাসীরা নিজের জন্য করি, ফ্যামিলির জন্য, আমরা টাকাটা তো দেশে পাঠাতেছি। তোরা যে ব্যাংক নিতেছস, এই তোরা মাইয়াগুলো যে বাপে মা বিয়ে দিব, সব টাকা তো বাবা পায় না। ব্যাংকগুলো কি করছে? বিবাহ ঋণ পদ্ধতি চালু করছে। ব্যাংকে কিভাবে ঋণ দেয়? তোরা যে ঘর দিতেছিস ব্যাংক থেকে ঋণ নিয়ে, ব্যাংক কিভাবে ঋণ? ব্যাংক আমাদের সঞ্চিত টাকাগুলো ব্যাংক তোদেরকে ঋণ দিতেছে। আমরা যদি বাংলাদেশ ব্যাংকে যদি টাকাগুলা যদি না পাঠায়, বাংলাদেশ ব্যাংকে যদি টাকাগুলো রিজার্ভ না করি, তাহলে কিভাবে ব্যাংক তোদেরকে ঋণ দিবে? আর তোরা কিভাবে ঘর করবি? তোরা কিভাবে ছেলেমেয়েরা তোরা কিভাবে বিয়ে করবি? আমরা প্রবাসী যে ছেলেগুলা আছি, প্রবাসী শুধু ছেলে না, আমরা প্রবাসী অনেক মেয়েও আছি। হ্যাঁ, প্রবাসী অনেক মেয়ে আছে, অনেক বাঙালিকে দেখছি আমি ব্যাংকে গেছি, দেখছি বাঙালি কাজ করতেছে। তারপর বাজারে অনেক মেয়েকে দেখছি শাকসবজি বিক্রি করতেছে। তারপর অনেক কুয়েতির বাসায় মহিলা কাজ করতেছে। ইভেন অনেকে ইন্ডিয়ান স্কুলে বাঙালি মহিলারা আছে। তো তাহলে কি তারাও খারাপ? তারাও কি যৌনকর্মে লিপ্ত? হ্যাঁ, সবাইকে তোর মতো মনে করস না। তুই তো রমনা পার্কে যাইয়া টাল্টি বাল্টি করস 500 টাকার বিনিময়ে, এই জন্য মনে কর সবাই 500 টাকার কাছে বেঁচে হয়ে যা। আফসুস আফসুস আফসুস। বাংলাদেশ আর্মির নাম শুনছেন সবাই, বাংলাদেশ আর্মিকে সবাই ভালোবাসে। আমরা প্রবাসীরা এক একজন প্রবাসী, এক একজন আর্মি, বুঝছেন? আমাদেরকে রেসপেক্ট করতে শিখেন। আমাদের জায়গাটা এখানে সেখানে না, আমাদের জায়গাটা এখানে দেওয়া উচিত আপনাদেরকে। আপনারা কোথায় ছিলেন আর আমরা আপনাদেরকে কোথায় নিয়ে আসি। আমি গর্ব করি বাংলাদেশি হিসেবে, তার থেকেও বেশি গর্ব করি আমি একজন প্রবাসী বাংলাদেশি। এই জন্য আমি এখান থেকে আমি আমার দেশটাকে তুলে ধরার চিন্তা করতেছি। আমি এখান থেকে চিন্তা করতেছি যে কিছু টাকা হলে দেশে গিয়ে সেগুলো বিনিয়োগ করবো, ব্যবসা করবো। কিন্তু এখন মনে হচ্ছে না, দেশে বিনিয়োগ না করি, দেশে কিছু না করি, এখানে একটা দোকান নিয়ে ফেলবো, এখানে একটা দোকান নিয়ে ফ্যামিলি নিয়ে এখানেই সেটেল হয়ে যাবো। হ্যাঁ, এটা অনেক ভালো হবে। এই কুয়েতের টাকা কুয়েতে রেখে দিব, কুয়েতের টাকা বাংলাদেশে নিতে হবে না, বুঝছেন? এরকম যদি সব দেশে 95 লক্ষ মানুষ চিন্তা করে না, বাংলাদেশ কি হবে বলছি না? সোমালিয়া, কেনিয়া, জিম্বাবুর মতো হবে। এক বস্তা টাকা নিয়ে আপনারা যাবেন পাউরুটি কিনতে একটা, এক বস্তা নিয়ে যাবেন রুটি কিনতে একটা, বুঝছেন? এরকম হলে দেশ কোথায় যাবে? সোমালিয়ার মতো তলিয়ে যাবে। আপনারা আর্মি আর অন্য দেশের শান্তিরক্ষী মিশনে পাঠানো লাগবে না। অন্য দেশগুলো আপনাদের এখানে আসি, এক বোতল পানি দিবে, একটা রুটি দিবে, পাউরুটি দিবে। শুনতে খারাপ লাগে ভাই, আমারও শুনতে খারাপ লাগে। আপনারা যখন ইউটিউব চ্যানেল নিয়ে গুড়গুড় করতেছেন, আমাদের 95 লক্ষ প্রবাসী শুনতে খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরেও আমরা হ্যাপি হতাম, তারপরে আমরা স্যাটিসফাইড হতাম যদি আপনারা কোনো রাজনৈতিক নেতা যদি এটা নিয়ে কথা বলতেন, যদি কোনো মিডিয়া এটা নিয়ে প্রচার করতেন, যদি কোনো সাংবাদিক এটা নিয়ে কিছু বলতেন, যদি আমাদের পক্ষ হয়ে একজন উকিল যদি একটা মামলা করতেন, অ্যাটলিস্ট আমার মতে ওই ইউটিউব চ্যানেল এবং কি ওই যে মেয়েগুলা, এগুলো সবার বিরুদ্ধে মানহানি মামলা করা উচিত, কমপক্ষে 1 কোটি টাকার মানহানি মামলা করা উচিত। আর নয়তো আমাদের রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। 2016 সালে নিউজ দেখলাম 2016 সালে রেমিটেন্স কমে এসেছে। হ্যাঁ, তো কমে আসার পরে অর্থমন্ত্রী সহ সবাই বসে গবেষণা করতেছে কি জন্য এই রেমিটেন্সটা কমে গেল, হুন্ডিতে টাকা পাঠানোর জন্য। আরে ভাই, আপনারা আমাদের কিছু সুবিধা দেন, সুবিধা তো দেন না আমাদেরকে। যখন রেমিটেন্স কমে যায় তখন আমাদেরকে দোষ দেন। প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাতেছে, প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেছে না, এর জন্য দেশের অনেক ক্ষতি হইতেছে। আরে ভাই, আপনারা আমাদের কিছু সুবিধা দেন। আমরা কোথায় সুবিধা পাই? আমরা না সুবিধা পাই বাংলাদেশ এয়ারপোর্টে, না সুবিধা পাই আমরা প্রবাসের এয়ারপোর্ট গুলোতে, আমরা কোথাও সুবিধা পাই না। কারণ কি? আমরা বাঙালি, আমাদেরকে হেয় ভাবে পালা। আমরা এই হেয়টা যে প্রবাসে আসি হইতেছি, হেয়টা আমরা বাংলাদেশিদের কাছে হইতেছি। তো ভাই, আমরা প্রবাসী কি জন্য আসা? হ্যাঁ, দেশে থাকলেও তো সবাই আলু ভাতের ডাল খাইতেছে, আমরাও খাইতে পারতাম, কিন্তু আমরা আসি তো এখানে আপনাদেরকে উন্নতি দিতেছি। হ্যাঁ, যেখানে বিদ্যুতের 1 ইউনিট দাম ছিল 3 টাকা 4 টাকা, সেখানে এখন 60 টাকা। তারপর তো আমার ফ্যামিলি বিদ্যুৎ চালাইতেছে, মাসে 1500-2000 টাকা বিল আসতেছে। কিভাবে দিতে পারতেছে? আমরা বিদেশে আসি বলে আমাদের ফ্যামিলিটা কারেন্ট চালাই, নয়তো লাইনটা কাটিয়ে দেবো, বলতো যে আমাদের কারেন্টের দরকার না, আমরা 1500 টাকা 2000 টাকা মাসে বিল দিতে পারবো না। হ্যাঁ, আমাদের দেশে গ্যাসের খুনি আছে, কিন্তু তারপরে আমাদের দেশে এক গ্যাস সিলিন্ডারের দাম কত? এখন 1500 টাকা হইতেছে। হ্যাঁ, সরকারি গ্যাসের দাম হইতেছে 1000 টাকা। তো ভাই, লাভটা কি? এখন যদি আমরা প্রবাসে না থাকতাম, 95 লাখে পরিবারের কেউ সিলিন্ডার ইউজ করতো না, কেউ গ্যাস ইউজ করতো না, তাহলে 1500 টাকায় গ্যাসগুলো কে কিনতো? বা 1000 টাকা সরকারি লাইন কে বসাতো? সবাই লাকড়ি দিয়ে রান্না বান্না চালাইতো, বুঝছেন? দেশে এমনি উন্নত হয় না, আমাদের টাকা দিয়ে দেশ উন্নত হয়েছে। যে এয়ারপোর্ট দিয়ে আসার সময় ধরে, ভাই পদ্মা সেতু হইতেছে 500 টাকা দেন, ভাই পদ্মা সেতু হইতেছে 1000 টাকা দেন, আমাদের কাছে হাত পাতেন আপনারা কেন? রাস্তা হাঁটি ওই রমনা পার্কে মেয়েগুলোর কাছে যাইতে পারেন না? 500 টাকা দিয়ে দেন, যেটি ইনকাম করছে 500 টাকা দিয়ে দেন পদ্মা সেতুর জন্য। তখন তো করেন না, কি জন্য করেন না তখন? ও মাইয়াগুলো এখন আমগো বিরুদ্ধে কথা বলতেছে, আমগো নিয়ে বাজে মন্তব্য করতেছে। ও মাইয়াগুলো নিয়ে পারলে কেউ কিছু করেন? কই কোনো বাংলাদেশিদেরকে তো দেখতেছি না কিছু করতে। শুধু আমরা প্রবাসীরাই লাভে আসবো, প্রবাসীরা লাইভে এসে বক বক করবো, আমাদেরই শুধু মাথা ব্যথা। আমরা 1টা বছর রেমিটেন্স অফ করে দিই, তখন কি হবে আপনাদের? মাঝে মাঝে দেশপ্রেম আছে,
আমাদের মাঝে দেশপ্রেম আছে, দেশপ্রেম না আপনাদের বাংলাদেশি যারা বাংলাদেশি আছেন এই মধ্যে তাদের মাঝে, তারা জানেন না কাকে কিভাবে কখন কিভাবে ইউজ করতে হয়, কাকে কিভাবে কখন রেসপেক্ট করতে হয়। সব মিস ইউজ হইতেছে বাংলাদেশে, বুঝছেন? বাংলাদেশিদেরকে ভাইরা যারা বাংলাদেশে আছেন যদি কোনো দেশপ্রেমিক সদয় থাকেন, প্রবাসীদের জন্য যদি আপনাদের মনটা একটু করে একটু রিকোয়েস্ট করবো শুধু, ও মাইয়াগুলোরা ধরে আনে পাবলিক প্লেসে একটা শাসানি দেন, আর ওই পোলাটার ইউটিউব চ্যানেলটার বিরুদ্ধে একটা মামলা করেন, ওই পোলাটার আনে রাস্তার উপরে একটা পিটা দেন ভাই। সালামু আলাইকুম।